আরজি করের ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাল্টা সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীরাও সরব হয়েছেন। আর এই আবহেই আজ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক নানা কাজ করে থাকেন পুলিশ কর্মীরা। তেমনই চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরও একবার। চুঁচুড়া রত্তলা বড়বাগানের বাসিন্দা গণপতি সুর পরিবহন কর্মী ছিলেন। একটি দুর্ঘটনায় তাঁর পা বাদ যায়। বর্তমানে কাঠের পা লাগিয়ে চলাফেরা করেন। চুঁচুড়া ডাফা স্কুলের ক্লাস 9-এর ছাত্র। তাঁর চলাফেরার কথা সমস্যা জানতে পেরেই বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করে। কোনোভাবে দড়ি বেঁধে চলছিল ভাঙাচোরা সাইকেলটি। এদিন ডিউটি করে যাওয়ার সময় পুলিশ কর্মী সুকুমার গণপতি তাঁর ছেলেকে স্কুলে যেতে দেখেন। হাফ প্যাডেল করে খুব কষ্টে সাইকেল টেনে নিয়ে যাচ্ছেন দেখেই তাঁদের জন্য কিছু করতে হবে সিদ্ধান্ত নেন। সুকুমারের আগে একাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রতিবন্ধীদের জন্য কাজ করেন। গণপতি ও তাঁর ছেলের জন্য একটা ব্যাটারি চালিত ট্রাইসাইকেলের ব্যবস্থা করেন। কয়েক মাস আগেই ছোট খেজুরিয়ার এক প্রতিবন্ধী যুবক শেখ সাইবুদ্দিনকে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল প্রতিবন্ধী ভাতা চালুর ব্যবস্থা করে দেন। ব্যাটারি সাইকেল পেয়ে খুশি পিতা পুত্র, কষ্ট লাঘব হলো তাঁদের। সুকুমার বাবুর মতো ভালো পুলিশ কর্মী এখনো আছেন, আর তাই মানুষের মতো মানুষ উপকৃতও হচ্ছেন। ধন্যবাদ এবং প্রণাম এবং শতকোটি সালাম জানাই। আমার মনে হয় যে সমস্ত পুলিশ কর্মচারী এবং সাধারণ মানুষ যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে আমরা সমাজের অবহেলিত মানুষ, অক্ষম মানুষ সুস্থভাবে বাঁচতে পারবো। এই প্রতিদিন তো ছেলেকে এইভাবে প্রতিদিন ছেলেকে নিয়ে আসতে কষ্ট হতো আপনার, এই যে গাড়ি পেলেন এটা একটু ছেলেকে শিখিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাশ্রয় হবে খুব। ও নিজে চালিয়ে আসবে, আমাকে আর অতটা ট্রাভেলস নিতে হবে না। এখন তো শোনা যায় যে পুলিশ কর্মীদের নামে বিভিন্ন কথা, কিন্তু দেখলেন তো যেরকম একজন পুলিশ কর্মী এগিয়ে এসছে, তা কী বলবেন? দেখুন, এই সমাজের মধ্যে সৎ লোক অসৎ লোক অনেক আছে। যারা অসৎ লোক হবে তারাই বদনাম ছড়াবে, আর সৎ লোকরা কিন্তু ছড়াবেন না। পুলিশ কর্মীর গায়ে একটা ইউনিফর্ম আছে, এটা গভর্নমেন্টের। ওই অবস্থায় তারা কোনোদিন অসৎ কাজ করতে পারে না। যদি কোনো পুলিশ কর্মচারী অসৎ কাজ করে, সে কিন্তু সিভিল ড্রেসে করে, সাদা পোশাকে করে, ওই ইউনিফর্ম করে না। তখন সে পুলিশ নয়, তখন সে সাধারণ পাবলিকের মতন। আর এই পুলিশ না, ঘটনাটা হচ্ছে যে আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসার সময় ওকে ফলো করেছিলাম, যে ওইভাবে প্রতিবন্ধী দুজনই স্কুলের ইউনিফর্ম পরে আসছে। তো মনে একটু আগ্রহ প্রকাশ হলো যে স্কুলের ইউনিফর্ম পরা এইভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তারপরে ওকে আমি বাইক নিয়ে পিছনে পিছনে ফলো করলাম, দেখলাম যে হ্যাঁ একটি চুঁচুড়া শহরের ডাব স্কুল, ওইখানে বাচ্চাটি এলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম কে কার সম্পর্কে কী হয়। তখন ওই যে ভদ্রলোক ছিলেন উনি বললেন আমারই ছেলে, ক্লাস 9-এর ছাত্র। তা আমি বললাম যে এইভাবে এত কষ্ট করে আপনি আসছেন? বললো যে হ্যাঁ, তাছাড়া আমার ছেলেটা তো গাড়ি চালাতেও পারে না, আর আমারও একটা পা নেই, হ্যান্ডিক্যাপ, আমার ছেলেও হ্যান্ডিক্যাপ, তো এইভাবেই আমরা কষ্ট করে আসা যাওয়া করি। তো তারপরে মাথায় একটা চিন্তা ভাবনা করলাম যদি কিছু এর জন্য করতে পারি। তো যাই হোক, একটা গাড়ির ব্যবস্থা ওর জন্য আমি করতে পেরেছি, ভালো লাগছে নিজেকেও। মানে এই যে অনেক এই পুলিশদের উনি যেটা বলছিলেন যে পুলিশরা মানে এমনি এরকম তো চারিদিকে পুলিশের এরকম নাম শোনা যাচ্ছে যে বদনাম একটা যে এরকম শোনা যাচ্ছে, তার মধ্যে এরকম ভালো একটা কাজ পুলিশের থেকে উনি তো এরকম অনেকজনকে এগিয়ে আসতে বলছেন। না শুনি অনেক জায়গাতেই
শুনি খারাপ ভালো মিলিয়ে চলছে। তো আমি মানে শুধু এটা না, এর আগেও মানে এটা আমার চাকরি পাওয়ার আগে থেকেই এরকম চেষ্টা করি যে মানুষ হিসেবে জন্মেছি, যদি অল্প কিছু হলেও কারোর জন্য কিছু করতে পারি, এটাই সবসময় চেষ্টা থাকে। মানে ওই ছেলেকে তো নিয়ে যেতে খুব অসুবিধা হ্যাঁ হচ্ছিল, উনিও তো হ্যান্ডিক্যাপ, তার মধ্যে ছেলেকে নিয়ে যেতে খুবই অসুবিধা, এবং গাড়িটা যখন আমি ব্যবস্থা করলাম, ওনাকে খবর দিলাম, উনি খুব খুশি হলো। তা আমি বললাম যে এরকম গাড়িটা তাহলে আপনার ছেলেকে যদি নিজেই চালাতে পারে তো ভালো হয়। বললো হ্যাঁ, আমার বাড়ির ওখানে ছেলেকে আমি প্র্যাকটিস করাবো, 2-4 দিন প্র্যাকটিস করালে ও নিজে চালাতে পারবে, এবং ও নিজেই ওই গাড়ি করে আসতে পারবে স্কুলে। তাতে করে হয়তো আমার কোনোদিন শারীরিক অসুস্থতা হলো, আমি যেতে পারলাম না, ছেলে নিজেই গাড়ি নিয়ে স্কুলে চলে গেল।